মহাজন, আমাদের সকলের প্রিয় ব্যক্তি অভিভাবক শিক্ষক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা অভিভাবক শিক্ষক সাহেবের উপস্থিতি আমাদের আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে শক্তি বৃদ্ধি করবে এই প্রত্যাশা রেখে আজকে আমার আওয়ামী লীগের ভাইদেরকে আপনার এলাকার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এলাকা, আপনার যে এলাকার চেয়ারম্যান, আপনার যে এলাকার বাসিন্দা, যে এলাকায় আওয়ামী লীগের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনকারীদের খুঁজে বের করে এবং আগামী দিন যেন এই নির্যাতন করার সাহস না দেখাতে পারে সেটা বলে আপনাদের মূল্যবান একটা ভূমিকা রাখবেন এই প্রত্যাশা আপনার কাছে করছি। এবং আমার আওয়ামী লীগের ভাইদের কাছে অনুরোধ করবো, তিনি মেহমান হিসেবে আমাদের কাছে ঢুকেছিলেন, আমরা তাকে সাদরে গ্রহণ করেছি, সেই হিসাবে নৌকামন্ত্রীকে তাকে চেয়ারম্যান বানিয়েছি। সুতরাং আমরা যেন তার কাছে সেই নৌকাতে প্রতিদান, যে প্রতিদান আমরা যেভাবে পাইতে পারি, আমরা কারোর সাথে বিদ্বেষ করতে চাই না, আমরা কারোর সাথে হিংসাত্মক কোনো কার্যক্রম করতে চাই না, সংগঠনকে মুক্তিশালী করবার জন্য আমার মনে হয় 71 সালে আমরা দেখেন নাই, 71 সালে 25 সালে আপনারা দেখেন নাই, এইবার তারা এই 19-20-এর যে হায়াতে যে অত্যাচার অভিযান আপনারা দেখতে কিছু সতর্কে দেখছেন। আমার মনে হয় যে 71 সালে আমরা সময় পেয়েছিলাম যে এইভাবে কিন্তু মানুষের জন্য পরিচিত হামলা করে নাই, সেটা কিন্তু আমি তখন নিজে করি 71 সালে নিজে। সুতরাং সব সময় আমার মোটামুটি এই নারায়ণগঞ্জে এই অবস্থানের দিকে থেকে বাধা শুরু হয়েছে। সুতরাং আজকে কিন্তু আমরা একটা ক্রান্তি যাত্রা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ বিদেশে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকে আমাদেরকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তার হাতকে শক্তিশালী রাখার জন্য, শক্তিশালী করার জন্য আপনাদের বক্তব্য না কেন, আপনাদের চিন্তাচেতনা যেন সেই ধরনের হয়, এটি আপনাদের কাছে দাবি থাকলো। আপনারা যাতে আমাদের প্রিয় নেতা আমার সাইফুল সাহেব যখনই ডাক দিবেন, ওনার ব্যক্তি প্রয়োজনে কখনো রাখেন না, সংগঠনের প্রয়োজনে রাখেন, রাজনীতির প্রয়োজনে রাখেন, কেন্দ্রের নির্দেশে অনুযায়ী উনি একটা দৃষ্টান্ত স্থাপন করে যান, রাজনীতিটাকে আগায় দিতে চান। সুতরাং ব্যক্তিবৃন্দ আপনারা অত্যন্ত সহযোগিতা পরিবেশে আলোচনা করবেন। দীর্ঘদিন পরে আমরা আজকে এই সভাটা বুঝতে পারি, এই সভাটাতে আপনারা যেভাবে এত সংখ্যা করছে হাইব্রিড, কিন্তু এখন অনেকের সাথী নাই, হাইব্রিড কিন্তু অনেকের সাথী নাই, যারা পরীক্ষিত, যারা বিভিন্ন সময়ে অত্যাচারিত হয়েছে, বিভিন্ন সময় আবার বর্তমানে যারা আমাদের সরকারের রাজনীতির সেই সুবিধা ভোগ করছে, আজকে সেই আদর্শ থেকে এখানে উপস্থিত হয়েছে। সুতরাং সেভাবে আপনারা আপনাদের কথাবার্তা বলবেন। যারা করছে সভাপতি ভাই বলি চেয়ারম্যান তার মূল্যবান মতামত দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ।